গত 21শে নভেম্বর 2025 আমরা দুই বন্ধু মিলে পৌঁছে গেছিলাম কলকাতার নিউটাউন অঞ্চলে সেন্ট্রাল মলে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে। এদিনই ছিল মেলার প্রথম দিন, অর্থাৎ উদ্বোধনের দিন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কত মানুষ, কত শিল্পীরা যে এখানে এসেছেন তাদের হাতের কাজের পসরা নিয়ে, তা দেখলে অবাক হয়ে যেতে হয়। এত রকম জিনিস এখানে এসেছে, নানান ধরনের শাড়ি, এবং শাড়িগুলো সবই সূচি শিল্পের কাজ, হাতের কাজ, নানান রকম গয়না, নানান ধরনের গয়না, কত ধরনের ব্যাগ, কত ধরনের জিনিস সে আর বলে বোঝানো যাবে না। নানান রকম ঘর সাজানোর জিনিস, নানান কিছু। মানুষ আসছেন এখানে, দেখছেন, ঘুরে ফিরে দেখছেন। আর এই অঞ্চলটা এত বিশাল একটা অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল, যে যারা স্টল দিয়েছেন তারা দিয়েছেনই, এছাড়া মাঠের মাঝখান দিয়ে সারি সারিভাবে প্রচুর শিল্পীরা বসেছেন তাদের হাতের কাজ নিয়ে। এই যে এখানে দেখা যাচ্ছে মাটির কাজের ওয়াল হ্যাঙ্গিং, কালো রং করা, সাথে তালপাতার কাজ। এই পাশেই আছেন দুজন মহিলা, দেখছেন নানান রকম এখানে গয়নাগাটি বিক্রি হচ্ছে কত ধরনের। এই স্টলটা 28 নম্বর স্টলটার পাশেই রয়েছে আবার শান্তিনিকেতনের ব্যাগ। কত ধরনের ছোট বড় বিভিন্ন রঙের ব্যাগ এখানে সাজানো রয়েছে। আমার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ব্যাগ দেখছে, দরদাম করছে। এই পাশেই আবার রয়েছে নানান ধরনের ওয়াল হ্যাঙ্গিং। একজনকে তো দেখাই যাচ্ছে যে তিনি আবার কিছু কারুকার্য করছেন, কিছু কেটে কুটে আবার কিছু জিনিস তৈরি করছেন। এখানে হাতের কাজের গয়নাগাটি, নানান ধরনের গয়নাগাটি ঝোলানো আছে। শিল্পীরা বসেছেন রকম পসরা নিয়ে। কি যে ভালো লাগছে দেখে, যে দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। কতটা নিষ্ঠা, কতটা তাদের প্রচেষ্টা, সময় নিয়ে তারা এই কাজগুলো করেছেন, ফুটিয়ে তুলেছেন। তাদের এই শ্রম, তাদেরকে আমার অনেক শুভেচ্ছা যে তারা এত সুন্দর কাজ মেলে ধরেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন। তা আমরা সেই জন্য এগুলো দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। পটচিত্র শিল্পও এখানে আছে। আর একটা জিনিস বিশেষভাবে উল্লেখ করতেই হবে, যেটা না বললেই নয়, কে খুব বিশেষভাবে আকর্ষণ করেছে, সেটা হলো পুরুলিয়ার মুখোশ শিল্প। যদিও এই ভিডিওতে সেটা আমি দেখানোর সুযোগ পেলাম না, আমি অন্য একটা ভিডিওতে আগেই দেখিয়েছি। তো এই মুখোশ শিল্প, এত ধরনের মুখোশ দেখলে অবাক হয়ে যেতে হয় যে কী না, কত ধরনের মাথায় আইডিয়া, কত ধরনের মুখোশ বানানো যেতে পারে, সেটা আমি একটা অন্য ভিডিওতে আগে দেখিয়েছি। আর একটা কথা বলবো, এখানকার স্টলগুলোরও ভারী ভারী চমৎকার নাম দেওয়া হয়েছে। যেমন একটা স্টল তোরসা, মানে সেটা কুচবিহার জেলা। আর কোথাও আছে তিস্তা, সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলা। কোথাও নাম দেওয়া আছে দামোদর, যেটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা। এরকম নানান রকম সুন্দর সুন্দর নাম দিয়ে স্টলগুলোর নাম দেওয়া হয়েছে। আর দেখা যাচ্ছে কত রকম পসরা সাজিয়ে তারা বসেছেন, বিকিকিনি চলছে। আস্তে আস্তে ভিড় হচ্ছে, যদিও প্রথম দিন, আমরা একদম খুব দুপুর ওখানে পৌঁছে গেছিলাম। তো মানুষ প্রচুর উৎসাহ নিয়ে এখানে এসেছেন, আসছেন, দেখছেন, জিনিস কিনছেন। আমরাও এর সামিল হলাম। এরকম করে বেশ কয়েক ঘন্টা সুন্দর মুহূর্ত, সুন্দর সময় কাটিয়ে আমরা দুজনে বাড়ি ফিরে এলাম।